দেখুন বন্ধুরা, যাওয়ার মতো কোনো জায়গা নাই, হাঁটার মতো কোনো জায়গা পাচ্ছি না। মেলার মতো লোক এখানে বন্ধুরা লেগেই থাকে। এই হচ্ছে গুলিস্তানের সার্বিক চিত্র। ভালো আছেন? এই যে রাস্তার পাশে ফুটপাত দোকানপাট বসায় কোনো যত্রতত্র গাড়ি ঘোড়া, মানুষ তো খুব বিপদে আছে এই গুলিস্তানে। হ্যালো, গুড মর্নিং গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। কথায় আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ডাক দিয়েছি, কেউ সাড়া দেয়নি, তাই একলাই চললাম। আজকে আমার গন্তব্য হচ্ছে আপনাদেরকে নতুন কোনো ব্লগ দেখানো, নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে যাচ্ছি ঢাকা এবং ঢাকার আশেপাশে কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরবো এবং দেখাবো। আমি বিশেষ করে দেখাতে চাই আজকে নতুন ঢাকা এবং পুরান ঢাকার পার্থক্য এবং মানে বিষয়বস্তু এবং সার্বিক চিত্র দেখাবো। নতুন ঢাকা এবং পুরান ঢাকার যে পার্থক্য সেগুলো তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে, সবাই ব্লগটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। গাইস, এই মুহূর্তে আছি আমেরিকান এম্বাসির পাশে। এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে, এটা হচ্ছে আমেরিকান এম্বাসি। আর এই পাশে হচ্ছে আপনার টার্কি এম্বাসি। হাতের ডান পাশে টার্কি এম্বাসি, বাম পাশে হচ্ছে আমেরিকান এম্বাসি। তো বাংলাদেশের যতগুলো এম্বাসি আছে ঢাকাতে, সব এই গুলশানেই অবস্থিত। মোটামুটি ম্যাক্সিমাম এম্বাসি এই গুলশানে। পাশাপাশি কয়েকটা প্লট পরপর দেখবেন বিভিন্ন দেশের এম্বাসিগুলো এখানে। তাই এই জায়গাটি খুবই রেস্ট্রিক্টেড। ভিডিও যদিও বা অ্যালাউ না, ভিতরে তো যাওয়া যাবে না, আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এবং আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মডার্ন ঢাকা কেমন। মডার্ন ঢাকা এবং ওল্ড ঢাকা এর পার্থক্য তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন গাইস, দেখতে থাকুন। এই হচ্ছে গুলশান 2-এর কাঁচা বাজার। হ্যালো, হ্যাঁ, এই হচ্ছে গুলশান 2-এর কাঁচা বাজার এবং গ্রোসারি শপ। সকল ধরনের কাঁচা বাজার এখানে পাওয়া যায়। এই হচ্ছে বন্ধুরা গুলশান 2-এর সার্কেল। এবং আমার পাশের এই ভবনটি হচ্ছে ডিএনসিসি ভবন। এইখানেই মেয়র সাহেব বসেন। এই হচ্ছে গুলশান 2-এর সার্কেল। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। এই হচ্ছে গুলশান 2। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আজকে কম্প্যারিজন করব মডার্ন ঢাকার সাথে পুরাতন ঢাকার পার্থক্য। আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বন্ধুরা, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি গুলশান 1 এবং গুলশান 2 বনানীর কিছু চিত্র। আপনি কল্পনা করতে পারবেন না পুরান ঢাকা এবং এই মডার্ন ঢাকার যে পার্থক্য, এতটাই তফাৎ।
প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে চলে এলাম গুলশান 1-এর কাছাকাছি এবং ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এখন চেষ্টা করব মেট্রো রেলের দিকে যাওয়ার, পামগেট, বিজয় সরণি এগুলোকে তুলে ধরব। সংসদ ভবন থেকে মেট্রো রেলে করে যাব পল্টনের দিকে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই থাকুন।
প্রিয় বন্ধুরা, এ হচ্ছে সচিবালয়, বাংলাদেশ সেক্রেটারিয়েট, বাংলাদেশ সচিবালয় পল্টন। এই মুহূর্তে আছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো স্ট্রিট চিত্রগুলো এবং এখানকার দোকানপাট। প্রিয় বন্ধুরা, আজকে স্পেশাল একটা মিটিং ছিল মনে হয় কোনো, যার জন্য এত লোক এইখানে। ঢাকা শহর যেদিকে যাবেন শুধু মানুষ আর মানুষ, মনে হবে সামনের গলিটায় বোধহয় লোক নাই, মানুষ নাই, কিন্তু যেখানে যাবেন শুধু মানুষ পাবেন। তো ছোট একটা শহরে কোটি কোটি লোকের বসবাস। এই হচ্ছে প্রিয় বন্ধুরা পুরানা পল্টন, এটা হচ্ছে পল্টন মোড়। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি গুলিস্তানের দিকে। হ্যাঁ, দেখতাছি ভাই, দেখতাছি। আসলেই কমপ্লেন করছে বাসের কন্ট্রাক্টর যে অনেক ভোগান্তিতে আছে। ভোগান্তি তো আপনারাই সৃষ্টি করেন, এলোমেলোভাবে গাড়ি পার্কিং করেন, কোনো গাড়িকে সাইড দিতে চান না, বিভিন্ন অনিয়মের কারণে রাস্তাঘাটে সর্বত্র জ্যাম লেগে থাকে। বন্ধুরা, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি গুলিস্তানের কিছু চিত্র। পুরান ঢাকা খ্যাত এই গুলিস্তানে প্রচুর লোকের সমাগম। এখানে কোনো ডিসিপ্লিন নাই, কোনো কিছুর কোনো শৃঙ্খলা নাই। যে যেভাবে পারে সেভাবে চলাচল করে এখানে। বন্ধুরা, দেখতে দেখতে চলে এলাম গুলিস্তান 0 পয়েন্টে। এ হচ্ছে নূর হোসেন চত্বর। এখান থেকে বাংলাদেশের সর্বত্র যাতায়াতের আপনার কিলোমিটার গণনা করা হয়। এই হচ্ছে 0 পয়েন্টের অবস্থা। এই হচ্ছে সেই নূর হোসেন চত্বর এবং গুলিস্তান 0 পয়েন্ট। মেলার মতো লোক এখানে বন্ধুরা লেগেই থাকে। এই হচ্ছে গুলিস্তানের সার্বিক চিত্র। ভালো আছেন? জি ভালো। এই হচ্ছে বন্ধুরা গুলিস্তানের চিত্র। বন্ধুরা, এই হচ্ছে গুলিস্তান। দেখুন আপনারা গুলিস্তানের চিত্র। আশেপাশে শুধু জামা কাপড় এবং বিভিন্ন রাস্তাঘাটে স্ট্রিট খাবারের দোকান দেখবেন এই গুলিস্তানে। সামনে হচ্ছে আপনার স্টেডিয়াম এবং স্টেডিয়াম মার্কেট। এই হচ্ছে আজকের গুলিস্তানের চিত্র। প্রিয় বন্ধুরা,
এই দিক থেকে আপনার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গাড়ি ঘোড়া যাতায়াত করে, গাড়ি ঘোড়া চলে, বাস সার্ভিস। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যত গাড়ি আছে সব এইখান থেকে ছাড়ে। এই গুলিস্তান, যাত্রাবাড়ি এই সমস্ত অঞ্চল থেকেই দক্ষিণাঞ্চলের লং ড্রাইভের গাড়িগুলো ছেড়ে যায়। যেদিকেই যাবেন শুধু মানুষ আর মানুষ। এত পরিমাণ জনসংখ্যা এই বাংলাদেশে। গেল চাচা আজকে ইসলামী সম্মেলন আজকে না এখানে সফল হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তো এক চাচার কাছে শুনতে পেলাম আজকে ইসলামিক সম্মেলনের উনি অংশগ্রহণ করেছেন। বন্ধুরা ঘুরে ঘুরে দেখছি গুলিস্তান। প্রিয় বন্ধুরা দেখতে থাকুন গুলিস্তানের চিত্র। ইউটিউব ভালো আছেন না? লাভ এক্সপ্রেস। প্রিয় বন্ধুরা, লাভ এক্সপ্রেস সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি দুর্দান্ত গতিতে আপনাদেরকে সাথে নিয়ে। লাভ এক্সপ্রেসের সাথে থাকবেন। লাভ এক্সপ্রেস ভালোবাসার কথা বলে, মানবতার কথা বলে। প্রিয় বন্ধুরা, যত ধরনের কাপড় চোপড় সব এই মার্কেটে আসলে পেয়ে যাবেন। এটি হচ্ছে আপনার গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট। এই গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেটে আসলে আপনারা যাবতীয় বাংলাদেশের কাপড় চোপড় পেয়ে যাবেন। এখান থেকে সারা বাংলাদেশের যত পাইকার আছে সবাই এখান থেকে এসে মালামাল নিয়ে যায়। প্রিয় বন্ধুরা দেখতে থাকুন। দেখুন এ হচ্ছে ব্যাগের মার্কেট। এখানে ব্যাগ, কাপড় চোপড়, জামা কাপড় সবকিছু পেয়ে যাবেন এই গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেটে। বন্ধুরা, আপনারা গুলিস্তান আসলে খুব সাবধানে চলাচল করবেন। এখানে বিশেষ করে মোবাইল, মানি ব্যাগ এবং যাবতীয় যার ব্যাগ টেক থাকে খুব সাবধানে চলাচল করবেন। এখানে চুরি ছিনতাইয়ের মাত্রা যেমন বেশি, তেমনি এত বেশি ক্রাউড হওয়াতে এখানে চলাচলটাও খুবই ডেঞ্জারাস। দেখুন বন্ধুরা, যাওয়ার মতো কোনো জায়গা নাই, হাঁটার মতো কোনো জায়গা পাচ্ছি না। ভাই আমাকে ভিডিও করেন না ভাই? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করছি যাওয়ার জন্য। মানুষ যাতায়াতের জন্য কোনো আইল্যান্ড এখানে অথবা কোনো ধরনের সিগন্যাল এখানে মানছে না। প্রিয় বন্ধুরা,
আপনার মডার্ন ঢাকা এবং এই ওল্ড ঢাকা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।